কিছু কিছু জায়গায় কিন্তু সরকার তার দায়িত্বটি পালন করছে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা ব্যবহার করে তিনি দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন। একটা সরকারের জবাবদিহিতা থাকে। আমরা দেখলাম যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে সংসদে বিল পাশ হয়েছে আরেকটি, এবং সেখানে আমরা দেখলাম যে এই বিলের মাধ্যমে অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধে করা সব ধরনের ফৌজদারি মামলা এবং আইনি যে কার্যধারাগুলো আছে সেগুলো প্রত্যাহারের একটা পথ আসলে প্রশস্ত হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের অতীত ইন্ডেমনিটির যে ইতিহাসগুলো সেগুলো আসলে যেটা বলে যে ধরেন এই দায় মুক্তিগুলো কি আসলে ভবিষ্যতে টিকে থাকে, মানে রাজনৈতিক যদি কখনো পথ পরিবর্তন হয় সেই জায়গায় কি এগুলো বাতিল হতে পারে কিনা, মানে সোজা কথায় ভবিষ্যতে কি আসলে এই ধরনের ইন্ডেমনিটি বজায় থাকতে পারে কিনা, একটু আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, ভবিষ্যৎ তো ভবিষ্যতে বলা যাবে, এটি এখনই বলা যাবে না। তবে জুলাই যে বিপ্লবটা হয়েছে এবং যেই প্রেক্ষিতে বিপ্লবটা হয়েছে এবং দেশের জনগণও কিন্তু তাই চেয়েছে। দেখুন, আজকে যে অধ্যাদেশটা অনুমোদন হলো এগুলো কিন্তু জনগণেরই প্রত্যাশা, এবং তার কারণেই কিন্তু বিগত সময় অধ্যাদেশটা হয়েছে আইনে পরিণত হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছে 24শে জুলাই বিপ্লবে, এই বিপ্লবে বাংলাদেশের মানুষের উপরে যেভাবে সরকার নিপীড়ন চালিয়েছিল, যেভাবে 1,500 মানুষ সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এখন যদি সেখানে আপনি এখন এটাকে দায় মুক্তি না দেন, এটা হতে পারে। বাংলাদেশ তো আমরা বৈচিত্র্যময়, দেখা যায় রাজনৈতিক ঘটনা হয় কখনো আবার তাদের উপরে দোষ চাপানোর সুযোগ সেখানে থেকে যায়। এটি বাংলাদেশের মানুষেরই প্রত্যাশা ছিল, কারণ জুলাই এই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পেরেছি। মানে আমরা যে একটা স্বাধীন বাংলাদেশে বুঝতে পারতাম না, আমরা এই জুলাইটা বাংলাদেশের মানুষের মত স্বাধীনতা আমাদের এনে দিয়েছে, আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি। যদি তাদেরকে আমরা এখন দায় মুক্তি না দিই, তাহলে এটা ইতিহাসের যে ধারাবাহিকতা কিংবা তাদের প্রতি আমাদের যে একটা জাস্টিস করার কথা, সেই জাস্টিসটা কিন্তু আমরা সেখানে করতে পারতাম না যদি তাদেরকে আমরা সেই কাজটি না করতাম। দেখুন, বিগত সময়ে আমরা যেটা দেখলাম কিভাবে বাংলাদেশের যারা আমরা নাগরিক, আমরা আইনের শাসনের কথা কিন্তু বলি, এটা আমরা পাইনি। যে আমি আপনাকে এই প্রসঙ্গে কমে বলি, যেটা আমাদের সিনিয়র লয়ার বলেছেন যে আমাদের অনেকগুলো বিষয় সরকার অনুমোদন করেছে, আমরা দেখলাম কিছু কিছু জায়গায় কিন্তু সরকার তার দায়িত্বটি পালন করছে না। বিশেষ করে আমাদের জুলাই সনদের ব্যাপারে জনগণের যে একটা অভিপ্রায় ছিল, যে অভিপ্রায়ের আমরা এক্সাম্পল পেয়েছি হলো গণভোটের প্রায় 70% মানুষের মতামতের মধ্যে দিয়ে। সরকার একদিকে কিছু কিছু অধ্যাদেশ তারা অনুমোদন করাচ্ছেন, নিঃসন্দেহে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে পারি। কিন্তু যেইগুলো মানে যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে এবং যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা ব্যবহার করে তিনি দেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন, আমাদের রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সেই দিকগুলো নিয়ে কিন্তু বিগত সময়ে কথা উঠেছে। এবং এই যেই জায়গাগুলোর ভিতরে ক্ষমতা ভারসাম্য আনা প্রয়োজন, একটা সরকারের জবাবদিহিতা থাকে, মানুষ সুশাসন পাওয়ার সুযোগ তৈরি হয়, রুল অফ ল সেখানে আমরা পেতে পারি। আমরা দেখলাম সেই জায়গা কিন্তু সরকার এসে কিন্তু আবার সঠিক ভূমিকা সেখানে রাখছেন না। দেখুন, আমাদের যদি কোর্টে অর্ডার হয়েছে, সুপ্রিম কোর্টে যে সচিবালয়ের অধ্যাদেশটা হয়েছে, বাংলাদেশের যদি জুডিশিয়াল সিস্টেমটাকে আমরা নিরপেক্ষ রাখতে চাই তার বিকল্প নাই। দেখুন, আমাদের বেগম খালেদা জিয়া বিগত সময় কি হয়েছে, এই বিচার ব্যবস্থা দিয়েই কিন্তু তিনি কারাগারে গিয়েছেন না। আমাদের বর্তমান প্রাইম মিনিস্টারে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়েছে না। মানে এই যেই বিচার ব্যবস্থাকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে এরকম জুলুমতন্ত্র করা হয়েছে। কেন হয়েছে? নিজের মতো করে তারা সেখানে দলীয় বিচারক নিয়োগ করার সুযোগ পেয়েছেন। তো জনগণের প্রত্যাশা ছিল যেভাবে জুলাই সংস্কারটা হয়েছে, সে এবং বিএনপি কিন্তু তারা এখানে কোনো নোট অফ ডিসেন্টও দেয়নি। তারপর দেখলাম তারা ক্ষমতায় এসে সেই সুপ্রিম কোর্টের যে সচিবালয়ের কথা আমরা বলি যে অধ্যাদেশটা হয়েছে বিচারক নিয়োগের ব্যাপারে, সেটা কিন্তু তারা বাদ দিয়েছে এবং বিচারক নিয়োগেরটা তারা সেখানে বাদ দিয়েছেন। গুমের ঘটনা যেটি ঘটছে বাঙালি, গুম প্রতিরোধ সুরক্ষার কথা আমরা বলি, দুদকের কথা বলি, পুলিশ কমিশনের কথা বলি, আমরা মানবাধিকার কমিশন, মানে যেই জায়গাগুলোতে আমাদের রাষ্ট্র কাঠামোটাকে আমরা পরিবর্তন চেয়েছিলাম, ওনারা 98টা অধ্যাদেশ অনুমোদন করেছেন, সেগুলো সবগুলো কিন্তু সংস্কারের পার্ট না। যেগুলো মূলত সংস্কারের পার্ট, যেগুলোর সাথে জুলাই সনদের সম্পৃক্ততা বেশি, সরকার কিন্তু সেগুলোকে এখন পর্যন্ত পার্লামেন্টে অনুমোদন করানোর যে পদক্ষেপ, জুলাই সনদকে মেনে সংস্কার পরিষদের শপথ নেওয়া, 30 পঞ্জিকা দিবসের ভিতরে অধিবেশন আহ্বান করা, এটা কিন্তু কিছুই কিন্তু হয় না। আমাদের কাছে আশঙ্কা যে
অদূর যেভাবে ভবিষ্যতে হবে কিনা? যেভাবে বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, যাতে বর্তমান সরকারও সেরকম আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, এটা কিন্তু জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে। জি। আমরা মনে করি রাষ্ট্র জনগণ যেখানে থাকেন, জনগণই কিন্তু মূল শক্তি, আসলে জনগণই কাউকে ক্ষমতা বসায়। তো জনগণ যেখানে পরিবর্তনটা চায়, সেখানে দলীয় বিষয় বিবেচনা না করে যদি অভিপ্রায়টা গুরুত্ব দেওয়া হয়, তাহলে যে কোনো দলের জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর এবং রাজনীতির জন্য তা একটা কল্যাণের বার্তা বয়ে নিয়ে আসে। অনেক ধন্যবাদ।